আজকের বিশ্বের উঁচু আকাশচুম্বী ভবন নির্মাণের দৌড়ে একটি দেশ আছে যারা এই প্রতিযোগিতায় অংশ নেয়নি। কোনো সুউচ্চ ভবন নেই, কোনো ঝলমলে মেগা সিটি নেই। তারা যেন কোনো মূল্যে আপোষ করে না, এমনকি তেল ও সম্পদ দিয়েও না। মাস্কাট। কোথায় আছি? সালালার গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু থেকে মাস্কাটের শান্ত প্রশান্তি পর্যন্ত এটি কেবল একটি দেশ নয়, এটি ওমান সুলতানাত। বলছি সালালা থেকে। আজ আমরা ওমানকে গভীর থেকে জানব, এমন দেশ যা নিয়ে তেমন আলোচনাই হয় না, যেন মধ্যপ্রাচ্যের এক লুকানো রত্ন যা এখন চমকাতে শুরু করেছে, কিন্তু এর ভবনের কারণে নয়, বরং দেশের মানুষ আর তাদের আপ্যায়নের কারণে। আমরা শুরু করেছি শান্ত রাজধানী মাস্কাট থেকে। এক সময়কার ওসমানী সাম্রাজ্যের প্রাণকেন্দ্র, যার আছে মসজিদ, মনোমুগ্ধকর সব গল্প, দ্বীপপুঞ্জ আর নিজস্ব অপেরা হাউস। এখন উঁচু পাহাড়ে আছি। তারপর সুর শহরে, যেখানে আরব বিশ্বের প্রথম সূর্যোদয় হয়, সমুদ্র থেকে জন্ম নেওয়া একটি শহর, এমন এক সমুদ্রের গল্প যা ওমানিদের ভারত এবং পূর্ব আফ্রিকায় নিয়ে গিয়েছিল। ভরকে অভিনন্দন। এবং তারপর যাযাবর বেদুইনদের সংস্কৃতির মরুভূমিতে। এরপর আমরা জেবেল আখতারের দিকে আরো উপরে উঠি। ওমান যেন অদেখা কিছু, সমুদ্র পৃষ্ঠ থেকে 2000 মিটারেরও বেশি উচ্চতায়। সেখান থেকে আমরা যাব 1300 বছরেরও বেশি আগের ওমানের রাজধানী নিজুয়াতে। শক্তি ও জ্ঞানের কেন্দ্র, প্রাণচঞ্চল বাজার, জীবন্ত ইতিহাস। এরপর ধোফার গভর্নরেটে, সবুজ প্রকৃতি, মনে হবে থাইল্যান্ড বা ইন্দোনেশিয়ায়, কিন্তু এটাই খাঁটি ওমান। প্রাচীন পাহাড়ি সংস্কৃতি, অনন্য বিয়ের রীতি, যা দুনিয়ায় আর কোথাও নেই। অস্ত্র নিয়ন্ত্রণ রাখুন। ওমান ঐতিহাসিকভাবে লোবানের দেশ হিসেবে পরিচিত ছিল, প্রাচীন বাণিজ্য পথ বদলে দেওয়া এক মূল্যবান পণ্য যা প্রাচীন বিশ্বের মহান সভ্যতায় পৌঁছে গেছে। কিন্তু ওমানের সবচেয়ে সুন্দর জিনিস প্রকৃতি নয়, এমনকি স্থাপত্যও নয়। এটা ভিডিওটির শেষেই জানতে পারবেন। আমরা রাজধানী মাস্কাটে পৌঁছে গেছি। আর এই মসজিদ থেকে শুরু করব, ইসলামী বিশ্বের সবচেয়ে সুন্দর মসজিদগুলোর মধ্যে একটি। এটি 2001 সালে নির্মিত হয়েছিল। মাস্কাটের সুলতান কারুস গ্রান্ড মসজিদ। ঝাড়বাতিটা দেখুন, এটি বিশ্বের বৃহত্তম ঝাড়বাতিগুলোর মধ্যে একটি। এর নকশা ইসলামী শিল্পকলা সহ প্রাচীন ওমানি স্থাপত্যকে ধারণ করে। এটি বিশ্বের বৃহত্তম হাতে বোনা কার্পেটগুলোর মধ্যে একটি। স্থাপত্যের এমন এক শ্রেষ্ঠ নিদর্শন যা ওমান স্বকীয়তার গল্প বলে। এমনকি এখানকার রেস্তোরাঁগুলিও ঐতিহ্যবাহী দুর্গের মতো ডিজাইন করা হয়েছে। তারা আজও টিকিয়ে রেখেছে নিজেদের ঐতিহ্য। ওমানে এই দুর্গের ভেতরে দেশের সেরা সব খাবার খেতে পারবেন। এরপর আমরা পৌঁছেছি, এটি রয়্যাল অপেরা হাউস। খাঁটি ওমানি নকশা আঁকা একটি আন্তর্জাতিক ভেন্যু। এটা 2011 সালে সুলতান কাবুসের আদেশে নির্মিত হয়েছিল। মার্বেল, খোদাই এবং শক্তিশালী স্থানীয় ওমানি পরিচয়।
মাস্কাটে আমাদের প্রথম দিনের সূর্যাস্তের পর পুরনো মাস্কাটের প্রাণকেন্দ্র মুদ্রা চৌকের দিকে রওনা দিলাম। এটা ওমানের প্রাচীনতম বাজার, শত শত বছর পুরনো, একসময় ভারত, আফ্রিকা ও পারস্যের নাবিক এবং ব্যবসায়ীদের বন্দর। তারপর 1.5 ঘন্টা পর আমরা ফিরোজা জনরাশির দেশ দয়মানিয়াত আইসল্যান্ডে পৌঁছেছি। আপনারা দেখবেন কিভাবে আমরা মরুভূমি থেকে পাহাড় আর সমুদ্রে যাই। চমৎকার বৈচিত্র্যপূর্ণ একটি দেশ দেখতে পাবেন আইসল্যান্ডে। একটি সুরক্ষিত সামুদ্রিক রিজার্ভ, যেখানে প্রচুর সামুদ্রিক কচ্ছপের আবাস। এই স্থানটির নিরাপত্তার জন্য দৈনিক দর্শনার্থীর সংখ্যা সীমিত। আমরা এখন দয়ামানিয়াত আইসল্যান্ডের প্রাকৃতিক রিজার্ভে আছি, ওমানের সবচেয়ে সুন্দর আইসল্যান্ড। আমরা এখানেই নেমে যাব, আর এই জায়গাটার নাম হচ্ছে টর্টল সিটি, কারণ এখানে অনেক কচ্ছপ আছে। তারপর আমরা রাজধানী থেকে গাড়ি চালিয়ে গেলাম আরেকটি মনোমুগ্ধকর উপকূলীয় শহরে, সুর শহরে। এখানে খুব কাছ থেকে আরব বিশ্বের প্রথম সূর্যোদয় দেখা যায়, যেন এক স্বর্ণালী স্থান। সুরে আপনাদেরকে স্বাগতম। এটা ওমান। এটা শহরের ঐতিহ্যবাহী পোশাক। এইসব বৈচিত্র্য মাস্কট থেকে মাত্র 2 ঘন্টা দূরে। এটি সুলতানি আমলের এমন এক গুরুত্বপূর্ণ শহর যেখানে সমুদ্র ও বাণিজ্য মিলিত হয়েছে। দেখাবো কিভাবে এই পোশাক তৈরি হয়। তো আপনি আমাদের জন্য একটি খাঁটি ওসমানী খঞ্জর বানাবেন? হ্যাঁ, এটা ওমানি খানজার। ওকে, এর দাম $5,000। হ্যাঁ, যদি একটি হীরা লাগিয়ে দেই তাহলে দাম বেড়ে যায়। সবচেয়ে দামি খঞ্জরের দাম $20,000। হ্যাঁ, অতীতে এটি একটি অস্ত্র ছিল, কিন্তু আজ এটা একটা চিহ্ন। সুলতানও একটা পরেন, তাই না? হ্যাঁ, আর ধনী গরিব সকলেই এখন এটা পরেন। খানজার হলো ওসমানী পরিচয়, প্রতিটি পরিবারের একটি আছে। একটা বানাতে কত সময় লাগে? আমার জন্য প্রায় 2 মাস। একটা খঞ্জর? হ্যাঁ। এটা নিয়ে বিমানে ভ্রমণ করা যাবে? অনুমতি লাগবে। এটিকে একটি অস্ত্র হিসাবে বিবেচিত। তাই তো। এটা নিয়ে ওমানের বাইরে, এমনকি সংযুক্ত আরব আমিরাতেও প্রবেশ নিষিদ্ধ। এই দেশের বৈচিত্র্য সত্যি অবিশ্বাস্য। মাস্কট থেকে মাত্র 1.5 ঘন্টা দূরে, তবুও সবকিছু আলাদা মনে হয়। এই খঞ্জরের দাম $5,000। এখানে ওমানি জাহাজ আজও বানানো হয় প্রাচীন কায়দায়, যে পথে একসময় ওমানি নাবিকরা যেত ভারত আর পূর্ব আফ্রিকায় শত বছর আগে। আমরা এখন এক জাহাজের ভেতরে। এটা আসল জাহাজ। হ্যাঁ, এই জাহাজটি ওমানে নির্মিত এবং সর্ববৃহৎ জাহাজগুলির মধ্যে একটি। এবং মানুষ এতে প্রবেশ করতে পারে। মানে মাছ কোথায়, সমুদ্র কোথায়? মাছগুলো সমুদ্রে আছে। সারা বিশ্ব থেকে অনেক জাহাজ আসতো এবং ফিরে যেত। 500টি পর্যন্ত পালতোলা জাহাজ এখানে বন্দরে নোঙ্গর করত। আমরা কি এখন আরব উপসাগরে আছি? হ্যাঁ। এটা কি সত্যিকারের জাহাজ? হ্যাঁ, এটা শীঘ্রই যাত্রা করবে। জাহাজটা চলবে? হ্যাঁ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই ওয়ার্কশপটি 1730 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। মানে যখন ওমান একটি সাম্রাজ্য ছিল। হ্যাঁ। চলুন যাই। এটা আমার পূর্বপুরুষদের জাহাজ। আমরা এখন দেখে আছি। সংস্কৃতি এখানে নিজের কথা বলে। يا العريس نادى المنادى ونتمنى لك السعادة والهنا لا إله إلا الله وياسين بسم الله على المعرس ياسين وياسين بسم الله عليك يا حبيب الله محمد وبيجي كلام فايدة تعال بها إن شاء الله نهنجا يوم আমি কি এখন বর নাকি? আর এইভাবেই তারা তীরে আমাদেরকে স্বাগত জানালো।
ওমানের বিষয়গুলো দেখুন। শান্ত নীরব একটি শহর, সমুদ্রের দিকে তাকিয়ে থাকা সাদা ঘর এবং জাহাজ নির্মাণ কারখানা থেকে হাতুড়ির শব্দ। সুর হলো ওমানের সামুদ্রিক প্রাণ। তারপর আমরা মরুভূমির দিকে রওনা হলাম। ওরা আসছে, আমরা মরুভূমিতে আছি। ও, সে কিন্তু জানে সে কি করছে। তুমি এটা কিভাবে শিখলে মোহাম্মদ? কে শিখিয়েছে? বাবা? না, আমি নিজেই শিখেছি। অসাধারণ, মাশাআল্লাহ। সে পুরস্কারের যোগ্য। শাবাশ মোহাম্মদ, শাবাশ। ওমানের মরুভূমি থেকে বালি আর টিলার মাঝে আপনি এই বেদুইনের জীবনযাপন করেন। আপনি কি কখনো শহরে মুভ করবেন? না, আমি 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 কখনোই এই মরুভূমি ছেড়ে শহরে যাব না। মরুভূমিতে জীবন কেমন? মরুভূমিতে জীবন অনেক ভালো। এটা কি ঐতিহ্যবাহী পোশাক? হ্যাঁ। মাশাআল্লাহ, উম্মে সাইদ, এসে ভালো লাগছে। তো আপনি এই বেদুইন জীবন বেছে নিলেন এবং তা ত্যাগ করতে চান না? না। এটা আপনার মেয়ে জুদ? এটা আমার খুব আদরের নাতনি। জুদ, তোমার কি টিকটক আছে? না, সে এখন একজন ছাত্রী, সে প্রতিদিন স্কুলে যায়। জুদ, তুমি কি শহরের জীবন পছন্দ করো নাকি মরুভূমি? মরুভূমি। তুমি মরুভূমি ভালোবাসো? তার পুরো শৈশব কেটেছে মরুভূমিতে। ঠিক বলছি? এটাকে বলা হয় আলথিবা। আলথিব? হ্যাঁ। ওমান একটি সমৃদ্ধ দেশ। এটা আল্লাহর রহমত। তো শহরে কেন মুভ করবেন না? আমি এটা চাই না, আমার এটা পছন্দ না। আমার পূর্বপুরুষরা এখানে থাকতেন, আমিও এখানেই থাকতে চাই। খুব প্রশান্তি, তাই না? তারপর আমরা একটি ঐতিহ্যবাহী খাবারের আমন্ত্রণ পেলাম। আপনার গাড়ি আছে? আমার একটা গাড়ি আছে, এটাতে জ্বালানি কাঠ বহন করি। বালির টিলায় গাড়ি চালান? হ্যাঁ, আমি বালির উপর দিয়ে গাড়ি চালাই। আমার শক্তি আছে, আলহামদুলিল্লাহ। উম্মে সাইদ, আপনার বয়স কত? আমি ঠিক জানি না, হয় 70 অথবা 80, আমি জানি না। তাকে অনুমান করতে দিন। আমি মরুভূমির বাসিন্দা। আপনি কি প্যারিস ভ্রমণ করতে চান? না, আমি প্যারিসে যেতে চাই না। তারা সবাই আমার সাথে এখানে দেখা করতে আসে, প্যারিসবাসী আর অন্যান্যরাও। এরা হলো মরুভূমির বেদুইন উপজাতি। এটি ওমানের মরুভূমিতে একটি ঐতিহ্যবাহী শিল্প। আগে কখনো এমন কিছু দেখেছেন? সালামু আলাইকুম।